হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলুন আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি। আর সেটা হলো আমরা পিকনিকে গিয়েছিলাম। সেটা ছিল যমুনা ন্যাচারাল পার্ক, সাভার, বলিয়াপুর, বনগাঁও। তো কি করলাম, কি রাইড ছিল সবই আজকে আপনাদের সাথে শেয়ার করবে। তবে পার্ট 1, পার্ট 2, আজকে চলুন পার্ট 1 দেখি। আমাদের গাড়ি রেডি, আমরাও রেডি, সবাই বসে যে যার মতো সিট নিয়ে বসে পড়েছি। আর আমরা অপেক্ষা করছি গাড়ি কখন ছাড়বে, কারণ প্রত্যেকটা মানুষ আসার পর গাড়ি ছাড়বে, একটা মানুষকেও ছেড়ে যাবে না, তাই একটু অপেক্ষা করতেই হয়। আর এই তো আমরা সংসদ ভবনের পাশ দিয়ে কিন্তু চলে আসলাম সাভারে। আর সেখানে গাড়ি থেকে নেমে এই যে এক এক করে আমাদের পিকনিক স্পটে আমরা চলে যাচ্ছি। অনেক মজা হবে, অনেক কিছু হবে। আর এই তো আমরা একটা দোতলা একটা জায়গায় চলে গেলাম। সেখানে চারপাশটাই খোলা ছিল আর আশেপাশে খুব সুন্দর গাছ ছিল। আর এই সবুজের মাঝে বসে আমরা নাস্তা করছি। আমাদের পিকনিক থেকে আয়োজন করা ছিল নাস্তা। আর সেখানে আমাদের জন্য পরোটা ছিল, প্রতিজনের জন্য একটা করে ডিম ছিল, আর গিলা কলিজা দিয়ে ডাল ছিল, সাথে হালুয়া ছিল। আর এই তো আমরা যে যার মতো বসে রিল্যাক্সে নাস্তা করছিলাম। ভীষণ ভালো লাগছিল। চারপাশটা খুবই চমৎকার, খোলামেলা একটা জায়গা। নাস্তা খেয়ে তারপর আমরা প্রতিটা রাইডসে উঠবো। এখন চলুন আমরা প্রথমে চয়েস করেছি আমরা ট্রেনে উঠবো। ফ্যামিলির সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের সাথে যারা পিকনিকে ছিলেন তারাও উঠেছেন। ভীষণ মজা হবে। আরিয়া তো অনেক এক্সাইটেড, সে ট্রেনে উঠছে, পিকনিকে আসার জন্য সে অনেক দিন ধরে অপেক্ষায় ছিল কখন পিকনিক হবে। আর সত্যি সত্যি সে পিকনিকে মজা করছে। সবাই মিলে একসাথে ট্রেনে উঠলাম, গল্প করলাম, ভীষণ ভালো লাগছিল। আর এই যে আমরা গুহার মধ্যে যাচ্ছি, কি হয় দেখি। ভূতের রাজ্য থেকে আমরা বের হলাম, বেশ মজা পাচ্ছিলাম। সবাই চিল্লাচিল্লি, প্রতিটা মানুষই মজা করে ওই সময়টাতে। পাশে একটা বড় সুইমিং পুল ছিল, কিন্তু সেটা বন্ধ ছিল, এবং পানি শুকিয়ে গিয়েছিল। আর এটা একটা সাইড ছিল, আর সুন্দর সবুজে ঘেরা, চারপাশে শুধু গাছ আর বিভিন্ন পশু পাখি দিয়ে সাজানো ছিল। আমরা এখন সোয়ান বোটে চলে এসেছি। ফ্যামিলির সবাই দুজন করে সোয়ান বোটে উঠে পড়লাম। তবে পানিটা অনেক ময়লা ছিল, আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। যেহেতু এটা পিকনিক স্পট, তারা টাকা ইনকাম করছে, সেখানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাটা বেশি প্রয়োজন। আশা করি কর্তৃপক্ষের দৃষ্টি যদি আকর্ষণ হয় তাহলে জিনিসটা খেয়াল করবেন। এখন আমরা দোলনায় চড়ছি। দোলনায় চড়তে সবারই ভালো লাগে, তবে এই তো পিকনিক মানেই মজা। আমরা মজা করছি, ভালো লাগছে। আর এই যে আমাদের দুই মুরব্বি কত সুন্দর টুকটুক করে দুই বেয়ান হাঁটছে, ভীষণ ভালো লাগছে। আমাদের এই পিকনিকে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সবাই এসেছে। মধ্যবিত্ত তো রয়েছেই, সবার ফ্যামিলি এসেছে, প্লাস বন্ধুদের বলা চলে একটা মিলন মেলা, সাথে আমাদের বউদেরও মিলন মেলা। যাই হোক, একটা মিলন মেলাই বলা চলে একটা পিকনিককে। তারপর আমরা চলে আসলাম বাচ্চাদের সাথে। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, নীলপুরি, লালপুরি। আর এই তো এখানে একটা ফ্রগেরই ছিল, ফ্রগ লাফ দিচ্ছে। এখানে আমি উঠিনি, সাইফি আফসারা উঠেছে, ওরা মজা করছে। আর এই যে দেখুন চারপাশটা কি সুন্দর, সবুজ অরণ্য। পুরো যমুনা ন্যাচারাল পার্কটা কিন্তু গাছে বেষ্টিত, সবুজ গাছ দিয়ে একদম এত মায়া, এত ভালো লাগা কাজ করেছে। সত্যি ন্যাচারাল মানে তারা একেবারেই ন্যাচারাল রেখেছে। আর এটা একটা বাচ্চাদের সুইমিং ছিল, বাচ্চারা তো অনেক মজা করছিল সুইমিং করতে। আর এখানে বিভিন্ন পশু পাখি দিয়ে সাজানো ছিল। একটা দোকানও ছিল, দোকানে সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছিল, কফি, চা,
গুলো। আর এখানে যে রান্নার চুলা দেখুন কত বড় করে চুলা বানিয়েছে, কারণ অনেক মানুষই পিকনিকে আসে। আমরা গিয়েছি, আমাদের সাথে আরও 2-3টা পিকনিকের লোকজন ছিল, অনেক মানুষ ছিল, তাই রান্নার জায়গাটা এক একজন এক এক জায়গায় রান্না করছে। আর এই যে দেখুন আরে কি মজাটাই না করছে, ওর মতো করে ওর যা মন চাচ্ছিল তাই করছিল। আর এখন আমাদের দুপুরে খাওয়ার সময়, এখন আমরা খাবার খাবো। আর চলুন আমাদের খাবারে কি কি দেওয়া হলো পিকনিক থেকে দেখি। সেখানে পোলাও ছিল, পোলাওর সাথে গরুর মাংস, একটা করে রোস্ট, চাইনিজ ভেজিটেবল ছিল, শসা ছিল, সালাদ ছিল, আর বিকেলে চাও কিন্তু ছিল, দুধ চা ছিল, রং চা ছিল, সবই ছিল। খাবারটা অনেক টেস্ট, বাবুর্চিকে সত্যি ধন্যবাদ দিতে হয়। তো গাইস, খাওয়া দাওয়ার মধ্যেই আমাদের পার্ট 1 শেষ হলো। পার্ট 2তে যা যা থাকবে, কেবল কারে ওঠা, আমাদের বিভিন্ন খেলাধুলা ছিল, বাচ্চাদের খেলাধুলা ছিল, আর আমাদের মায়েদের বালিশ খেলা ছিল, এবং বিকেলের নাস্তা, বিকেলের সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব। দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।